আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি আপনাদের সাথে পরিচয় করাই দেব পৃথিবীর সবথেকে সহজ সবজি চাষ পদ্ধতির সাথে, বা সহজ এমন একটা সবজি যেটা খুব সহজে চাষ করা যায়, কোনো রকম পরিচর্যা ছাড়া হয়। এটা হচ্ছে কাকরোল। এই যে দেখতেছেন আমার হাতে একটা কাকরোল, এদিকে পিছনেও আছে, আমি একটু দেখাই। এই দেখতেছেন একটা দেখা যাইতেছে, তারপরে এখানে একটা জালি দেখা যাইতেছে, এই যে জালি। এখানে একটা বড় কাকরোল আছে, আর এইদিকে কাকরোলের জালি আছে, এই যে। তো এই কাকরোল চাষ নিয়ে একটু কথা বলবো। আমার মতে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সবথেকে সহজ চাষ হচ্ছে এই কাকরোল চাষ। আমার হাতে একটা কাকরোল দেখতেছেন, এই যে উপরে। তো সবথেকে সহজ চাষ হচ্ছে এই কাকরোল চাষ। হ্যাঁ, তো এটা কেন সহজ চাষ দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা কোথায় দেখেন, আমাদের যে ডিপ টিউবওয়েল আছে, পল্টন বলি আমরা, এটার পাশে আমাদের ক্ষেতের কোনায় এইখানে এই গাছটা হয়েছে। এটা এখানে রোপণ করতে হয় নাই, একাই গজাইছে। এবং এখানে আপনার কোনো প্রকার সার কীটনাশক কোনো কিছু দেওয়া ছাড়াই এই ফসলগুলো ধরতেছে। মানে কোনো প্রকার স্প্রে দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না। এখানে শুধু আমরা এই যে একটু মাছার মতো করে দিচ্ছি, তাও ফুল মাছা না। হ্যাঁ, এখানে মনে হয় এটা আগেই ছিল, এখানে আর কিছু কঞ্চি টঞ্চি দিয়ে এখানে শুধু উপরে তুলে দিছে। এটার মধ্যে দেখেন এই যে আবার এই যে কতগুলা ফুল আসছে, আবার এই যে ছোটো ছোটো জালি আছে, এখানে ধরতেছে এবং এটা ধরবে। এবং এটা এখানে আপনার এই বছর হবে, এটার সিজন শেষ হলে গাছটা মরে যাবে, এখানে মোথা থেকে যাবে মাটির মধ্যে। এই মোথা থেকে আগামী বছর আবার অটোমেটিক যখন বর্ষা শুরু হবে, অটোমেটিক একাই গজায় এটার মধ্যে আবার ফল আসবে। মানে আপনার কিচ্ছু করতে হবে না, ধরতে হবে না, ছুঁইতে হবে না। এখানে শুধু এটার কিছু বাইয়া যাওয়ার জন্য বা বাউনি দেওয়ার জন্য কিছু অবলম্বন থাকলে এটার মধ্যেই অটোমেটিক আপনাকে ফল দিয়ে যাবে। তবে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাকরোল গাছে আপনার মেল ফিমেল গাছ আছে, মানে পুরুষ মহিলা গাছ আলাদা গজায়। হ্যাঁ, যেমন আমাদের ওই দিকে ওই যে একটা ছোট্ট মাছা দেখা যাইতেছে, ওইখানে কিছু কাকরোল গাছ আছে। আমি আরও একটু জুম করে দেখাই। এই যে এখানে কিছু কাকরোল গাছ আছে, এই যে বাঁশগুলো দেখতেছেন, এখানে সব পুরুষ গাছ। হ্যাঁ, এখানে পুরুষ গাছ, ওখানে কোনো ফল হয় না। আবার এখানে হচ্ছে মহিলা গাছ, এখানে ফল হয়। এজন্য আপনারা যারা বিষমুক্ত ফসল খাইতে চান, সবজি খাইতে চান, তারা এই কাকরোল গাছ লাগাইতে পারেন। এগুলো কিন্তু আপনার অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। সাথে বিষমুক্তভাবে চাষ করা যায়, শতভাগ বিষমুক্তভাবে চাষ করা যায়, রাসায়নিক সারমুক্তভাবে চাষ করা যায়, কোনো রকম পরিচর্যার প্রয়োজন হয় না। তো এইটাই ছিল ভিডিও আপনাদের জন্য। কাকরোল আমাদের বাড়িতে দেখলাম ওই দিন নিয়েছিল মনে হয় উঠাইয়া, আর ওই যে গাছে কিছু আছে, এগুলো পরিপক্ক হইলে, খাওয়ার উপযোগী হইলে আবার তুলে নিবে। তো এই যে এখানে আমার ওডিসি 3 সাজনা গাছ দেখা যাইতেছে একটু, এই যে সাজনা গাছ, এগুলো কিন্তু কয়েকদিন আগে প্রুনিং করে দিলাম, ভিডিও দিছিলাম, আবার ফুল চলে আসছে। হ্যাঁ, ফুল এখানে নিচের দিকে দেখা যাইতেছে না, উপরেগুলো দেখা যাইতেছে, নিচে এই যে একটা ফুল দেখা যাইতেছে, এই যে দেখা যাইতেছে, মানে প্রত্যেক পাতার গোড়ায় থেকে ফুল বের হইতেছে, উপরের দিকে আর একটু বড় বড় ফুল আছে। ভালো থাকবেন সবাই। ক্ষেতের মধ্যে কাজ করতেছি, কাজের বিরতি নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বললাম, ভিডিও করলাম। এই যে এখানে বেড করা হইতেছে, মালচিং পেপার বিছাবো কিছুক্ষণ পরে, জমির কাজ চলতেছে। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।